হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি চিকেন পাসিন্দা। এই চিকেন পাসিন্দাটা খেতে অসাধারণ লাগে। বিকালে চায়ের সাথে বা কফির সাথে খুবই সুন্দর লাগে খেতে। তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ ও 2 চামচ সাদা তেল। ভালো করে মাখিয়ে নেব। এটাকে ভালো করে শুকনো তেলগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে মুঠো হয়ে আসা অবধি এটাকে মাখিয়ে নেব। মুঠো হয়ে গেলে বুঝে নেবেন এটা মেখে গেছে। তারপর দিয়ে দেব জল দিয়েও ভালো করে মেখে নেব। মেখে একটু উপর দিয়ে তেল দিয়ে ব্রাশ করে ভালো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে ভিতরে পুরটা করার জন্য নিয়েছি চিকেন। কেটে নিচ্ছি কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে চিকেনগুলোকে ভালো করে কিমা করে নেব। কিমাগুলো খুব ছোট করবেন না, একটু মোটামুটি করে রাখবেন, তাহলে গলে যাবে না। দিয়ে দেব কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব কিমাগুলো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও সয়া সস। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়া ও জিরা ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। দেখুন, অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে কষে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে জল। তারপর দিয়ে দেব গরম মশলা ও চিকেন মশলা। আবারও ভালো করে নেড়ে নেব। এরপর একে অল্প আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে ময়দার ডোটা নরম হয়ে গিয়েছে। এটাকে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়ে বেলে নেব। রুটির আকারে বেলে নেব। বেশি পাতলা করবেন না, আবার বেশি মোটাও রাখবেন না। পাতলা করে দিলে ভিতরে পুরটা ভরার জন্য এটা ছিঁড়ে যেতে পারে। দেখুন, আমরা এভাবে গোল গোল করে রুটির সাইজে বেলে নিয়েছি। এরপর পুরগুলোকে ভরে দেব। ভরে দিয়ে ধারগুলোতে একটু একটু করে জল লাগিয়ে এরকম 4 কোনা সাইজের করে নেব। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে পাসিন্দাগুলো ছেড়ে নেব। তেলটা খুব গরম করব না, খুব হালকা আঁচে এটাকে ভেজে নেব। বেশি আঁচে ভাজলে এটা উপরটা একদম পুড়ে যাবে, তাই একদম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব ভালো করে। বারবার উল্টে পাল্টে নেবেন, তাহলে পুড়ে যাবে না। দেখুন, আমাদের কালারটাও কত সুন্দর এসছে। আমরা এইভাবেই একটা একটা করে ভেজে নেব। আমাদের চিকেন পাসিন্দা হয়ে গিয়েছে। আর চিকেন পাসিন্দা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে। তাই পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন।